নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। বন্ধুরা, প্রতিদিন সকালে একটাই চিন্তা থাকে যে জলখাবারের জন্য কি বানানো যায়। তো আজকে সেটা মাথায় রেখেই তোমাদের সঙ্গে ঘুগনি রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। প্রেশার কুকারে আমরা ভেজানো মটর সেদ্ধ করে নেব। আমি মটর নিয়েছি 300 গ্রাম, রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ এবং জল দিয়ে দেবো 700 ml। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিল ফ্লেমে আমরা সেদ্ধ করে নেব মটর। এবার আমরা বাকি উপকরণগুলো রেডি করে ফেলি। চলো, রসুন নিয়েছি 5-6 কোয়া, আদা নিয়েছি 1 টুকরো এবং একটি ছোট পেঁয়াজ, একটি মাঝারি সাইজের পেঁয়াজ। এবার আমরা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। রসুন প্রথমে গ্রেট করছি ফাইন করে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। রসুন হয়ে গেছে গ্রেট করে, এবার আদা গ্রেট করে নেব। খুব বেশি সময় লাগবে না আমাদের রেসিপিটি তৈরি করতে, খুবই অল্প সময় আমরা বানিয়ে ফেলতে পারবো। খুবই টেস্টি খাবার, বাচ্চারা খুব পছন্দ করে। আদাও হয়ে গেছে গ্রেট করা, এবার পেঁয়াজ গ্রেট করে নেব। এই ছিবড়েটা ফেলে দেবো। হয়ে গেছে অলমোস্ট পেঁয়াজ গ্রেট করা। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আরও কী ধরনের রেসিপি দেখতে যাও তাও কমেন্ট করে জানাতে পারো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার তাতে তেল দিয়ে দিলাম, সাদা তেল, এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা ফোড়ন। এবার গ্রেট করা পেঁয়াজ রসুন আদা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ রসুনে। 2 মিনিট ভাজতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো। এবার আমরা ভালো করে নেড়ে দেব। এই দুটোই মেনলি কালারের জন্য, সুন্দর কালার আসবে। আমাদের কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম 2টি। তোমরা ঝালটা টেস্ট অনুযায়ী দেবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে। এবার আমরা টমেটো কুচি দিয়ে দিলাম। আমি নিয়েছি মিডিল সাইজের একটি টমেটো, কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে।
এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ছোট করে কাটা আলুর টুকরো। আমি এখানে বড় সাইজের একটি আলু নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে। এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। নুন আমরা আগে 1.5 চামচ দিয়েছি মটর সেদ্ধ করার সময়, এখন যেহেতু আলু দেওয়া হয়েছে সেজন্য হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। পরে প্রয়োজন হলে আবার অ্যাড করব। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার আমরা কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে, একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমরা সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো সেদ্ধ হয়ে গেছে, ঢেলে দিচ্ছি কড়াতে সেদ্ধ মটর। 70 to 80% কুক হয়ে গেছে মটর আমাদের। এবার বাকিটা কড়াতে হবে। সামান্য জল দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হবে, আলু ঘুগনিটা ঘন হয়ে যাবে, বেশি ভালো লাগবে না। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডল ফ্লেমে 7-8 মিনিট রেখে দেব। এবার বাকি রান্নাটার অ্যারেঞ্জমেন্ট করে নিই। এবার আমরা আটা নিয়ে নিচ্ছি 2 বাটি, রুটি হবে। 2 বাটি আটা নিয়ে নিলাম এবং সামান্য নুন নিয়ে নিলাম। নুনটা মিশিয়ে দেবো আটার সঙ্গে। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেবো ভালো করে। একবারেই বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। বুঝে বুঝে আমাদের জল দিতে হবে। আটা মাখা হচ্ছে, ওদিকে ঘুগনি হচ্ছে গ্যাসে। আর একটু জল লাগবে। আটা মাখা হচ্ছে। এবার আমরা এটা ঢেকে রাখবো 10 মিনিট, ততক্ষণে ঘুগনিটা হোক। 7-8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলি। দেখো জল অনেকটাই কমে গেছে, শুকিয়ে গেছে খানিকটা। এবার ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা হাফ চা চামচ নুন মিশিয়ে দিলাম। আমার মনে হলো একটু নুন দরকার আছে, তোমরাও এই স্টেজে চেক করে নিয়ে নুনটা অ্যাড অন করে নিতে পারো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, হাফ চা চামচ কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘুগনির সঙ্গে।
আলুটা প্রপারলি কুক হয়ে গেছে এবং মটর তো হয়েই গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে দেব। এবার আমরা ঢেকে 2 মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে, যেন কসুরি মেথি, ধনে পাতা এবং গরম মশলার ফ্লেভারটা ঘুগনির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, দেখো আমাদের অলমোস্ট রেডি ঘুগনি। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমরা এটা সার্ভ করে দেব। সার্ভ করে দিচ্ছি বাটিতে। চলো এবার রুটিটা করে ফেলি তাড়াতাড়ি ঝটপট করে। আটাটা আরেকটু মেখে নিচ্ছি। আটা যত ভালো মাখা হবে তত রুটি ভালো হবে, তত ভালো ফুলবে এবং নরম হবে। আটা লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। এবার আমরা রুটি বেলে নেব। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। এবার আমরা তাওয়াতে রুটি সেঁকে নেব। তাওয়া গরম হয়ে গেছে। একটা রুটি উল্টে দিলাম, এবার আরেকটা রুটি ওপরে দিয়ে দেব। একটা দিক হয়ে গেলে আবার আরেকটা দিক উল্টে দিচ্ছি। আর একটা রুটি দিয়ে দিলাম। রুটি সেঁকে নিচ্ছি এবারে। খুব ভালো ফুলছে। এবার আমরা ব্রেকফাস্ট সার্ভ করে দেব। বলে ঘুগনি দিয়ে দিলাম। এবার একটু গার্নিশ করে দিচ্ছি। পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ভুজিয়া। ভুজিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে। আর দিলাম একটা ডিম ভাজা, রুটি, আর দেব পটল আলুর তরকারি। এই হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট মেনু। তাহলে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো,
যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।